মানুষ হিসাবে তার কি বৈশিষ্ট্য থাকা দরকার, তার চরিত্র কেমন থাকা দরকার, তার দাম্পত্য জীবন কেমন হওয়া দরকার, সমাজের মানুষের সাথে তার আচরণ কেমন হওয়া দরকার, বন্দার হক কিভাবে সে আদায় করবে, আল্লাহর হক সে কিভাবে আদায় করবে, এই সমস্ত বিষয়গুলো দুনিয়ার মানুষ আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার মাধ্যমে মানব চরিত্রের পরিপূর্ণ উৎকর্ষ বিকশিত হবে, পরিপূর্ণতা বিকশিত হবে। এই জন্যই আমি পৃথিবীতে এসেছি। তাহলে আপনারা বলুন, আখিরি জামানার নবীর উম্মত আমরা যারা দাবি করি, আমাদের চরিত্র উত্তম চরিত্র হওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? হাজিরিন, এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষের যে বদ চরিত্র, তাদের বদ চরিত্রের কথাগুলো আমাদেরকে শোনায়েছেন। কোরআনে কারীমের বিভিন্ন সূরা এবং আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখি যে বনি ইসরাইল সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে। বনি ইসরাইলের ইতিহাস অনেক লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোষ্ঠীর মধ্যে যত নবী রাসূল দান করেছেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো গোষ্ঠীর মধ্যে এত নবী রাসূল দান করেন নাই। কিন্তু এই জাতির ইতিহাস বড় বৈচিত্র্যপূর্ণ। তাদের কি কি বদভ্যাস আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। হাজিরিনে কেরাম, বনি ইসরাইলের মধ্যে একটা বদভ্যাস হলো এরা হিংসুটে জাতি। এরা কি? হিংসুটে জাতি। বনি ইসরাইল মানে এই যে ইহুদি এবং খ্রিস্টান দুই মিলে এদেরকে বলা হয় বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর নগণ্য সংখ্যক মানুষ যারা ছিলেন ভালো মানুষ, আর বেশিরভাগ মানুষের অভ্যাস ছিল খারাপ। এরা ছিল নাফরমান, নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে নাফরমানি করেছে। আল্লাহর দেওয়া যে হুকুম আহকাম, সেই হুকুম আহকামের লঙ্ঘন করে তারা নিজেরা নিজেদের কুরিপু, যেটা নফসে আম্মারার অনুসরণ করে চলেছে। হাজিরিন, এই বনি ইসরাইল এদের বদভ্যাসের মধ্যে তাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য হলো যে এরা হিংসুটে জাতি। এদের চাইতে হিংসাপ্রবণ কোনো জাতি ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করবেন, এটা তাওরাত কিতাবের মধ্যে সুন্দরভাবে বলে দেওয়া আছে, ইনজিল কিতাবের মধ্যেও বলে দেওয়া আছে। এই নবীর স্বাস্থ্য কেমন হবে, উচ্চতা কেমন হবে, রং কেমন হবে, এই নবীর নাম কি হবে, বাবার নাম কি হবে, কোন বংশ থেকে তিনি পৃথিবীতে শুভাগমন করবেন, এই নবীর চুল মুবারক কেমন হবে, দাড়ি মুবারক কেমন হবে, মানুষের সাথে তার আচার আচরণ কেমন হবে, এমন বিস্তারিতভাবে আমাদের নবীজির আলোচনা তাওরাত এবং ইনজিল কিতাব, এই কিতাবগুলোতে আলোচনা হয়েছে। এই তাওরাত আর ইনজিল কিতাব সম্পর্কে যারা জানে, এরা এই নবীকে দেখার পরে ইনি যে সত্যিকারের আখিরি জামানার নবী, এটা চিনতে আর ভুল হওয়ার কোনো কথা নয়। একটা রেওয়ায়েত আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পরে ইহুদি গোত্র পাইলেন তিনটা। কয়টা? তিনটা। বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, তিন গোত্রের ইহুদি ছিল। তো ইহুদিদের মধ্যে একজন লোক ছিলেন হুয়াই বিন আখতাব। ওনার একজন মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়ে নবীজির ঘরে এসেছিলেন, হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রওয়ায়াত করেন যে ইসলামের নবী যখন মদিনা শরীফ হিজরত করেন, তখন আমার বাবা এবং চাচা এরা দুইজন আমাদের নবী সম্পর্কে আলোচনা করতে আমি দেখেছি। আমার চাচা আমার বাবাকে প্রশ্ন করেছেন, যে আমরা যে আসমানি কিতাবের মধ্যে যে নবীর বর্ণনা পেয়েছি, ইনি কি সেই লোক? আমার বাবা জবাব দিয়েছেন, হ্যাঁ, আসমানি কিতাবের বর্ণনার সাথে হুবহু মিল পাওয়া যায়। এই
ওনার কথাই, ইসলামের এই নবীর কথাই আমাদের আসমানি কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে এসেছে। এখন সফিয়া বলেন যে আমার চাচা যখন আমার বাবার মুখ থেকে এই কথা শুনলেন, তার মনের মধ্যে সন্দেহ হলো যে আমার ভাই মনে হয় ইসলামের নবীর প্রতি দুর্বল হয়ে গেছেন, তাহলে দেখি তার মনোভাবটা একটু যাচাই করি। চাচা আমার বাবাকে প্রশ্ন করলেন যে ভাই, আপনি কি এই নবীর প্রতি আকৃষ্ট? আপনার মন্তব্য কি এই নবী সম্পর্কে, আমি জানতে চাই। তখন আমার বাবা জবাব দিয়েছিলেন, না, কখনো না, কখনো না, এই ইসলামের নবীর অনুসরণ আমি কখনো করব না। আমার কাছে সবচাইতে অপছন্দনীয় এবং নিকৃষ্ট লোক হচ্ছে এই লোকটা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আসমানি কিতাবের মধ্যে এই নবীর কথা এসেছে, এই নবী সেই বর্ণিত নবী, তাওরাত কিতাবে বর্ণিত নবী, এই নবী, এটা পরিচয় করার পরেও এই নবী মানতে নারাজ। তার কারণ কি? তার কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এরা হিংসা করেছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যি নবী, এই কথাটা জানার পরেও সেই ইহুদি খ্রিস্টানেরা, বনি ইসরায়েলের লোকগুলো, এরা নবী মানে নাই, নবী বিশ্বাস করে নাই। তার কারণ কি ছিল? তারা হিংসা করেছে। যেহেতু আখিরি জামানার নবী বনি ইসরায়েল থেকে ছিলেন না, তিনি বনু ইসমাইল থেকে এসেছিলেন, অন্য গোষ্ঠী থেকে আসার কারণে নবী পরিচয় করার পরেও নবীর প্রতি তারা ঈমান আনে নাই। কত বড় হিংসুটে জাতি! যেই হিংসুটে জাতি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য অনেক পায়তারা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে নবীকে কষ্ট দেওয়া যায়, জীবনে বারবার তারা চেষ্টা করেছে। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, নবীজিকে জাদু করেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্যে তারা ষড়যন্ত্র করে তাদের বাড়িতে নিয়ে, তাদের অঞ্চলে নিয়ে পাথর নিক্ষেপের মাধ্যমে নবীকে শহীদ করে দেওয়ার পায়তারা করেছে। হাজরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। এই ইহুদি জাতি এত হিংসুটে এবং এত হিংস্র চরিত্রের অধিকারী, যারা ইতিহাস বিখ্যাত হিংসুটে জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বদভ্যাসের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী ইরশাদ করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে যেন মানব চরিত্রের চরম উৎকর্ষ সাধন হয় আমার মাধ্যমে। তাহলে সেই নবীর উম্মত আমরা, আমাদের চরিত্রের মধ্যে কি হিংসা থাকবে? আমরা কি হিংসা করব? হিংসা এমন একটা বদভ্যাস, ব্যক্তিগতভাবে একজন মানুষের কি ক্ষতি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিংসা একজন মানুষের জীবনের নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। যেমনিভাবে আগুন লাকড়ির নাগাল পাইলে লাকড়িকে পুড়িয়ে বেকার বানিয়ে দেয়, লাকড়ি পুড়াইয়া আগুন যেভাবে ছাই বানিয়ে দেয়, লাকড়িকে মূল্যহীন বানিয়ে দেয়, বেকার বানিয়ে দেয়, ঠিক তেমনিভাবে একজন মানুষের মধ্যে যদি হিংসা নামক এই বদভ্যাস থাকে, তাহলে এর মাধ্যমে তার জীবনের অনেক নেক আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর নফল নামাজ, আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ, কত কিছু, কিন্তু কিয়ামতের দিন তার আমল নামাজ যখন তুলে ধরা হবে, সে দেখবে তার সওয়াবের পরিমাণ অনেক কম। এই কম কেন? আমল বেশি করলাম, সওয়াব কেন কম? সওয়াব তো বেশি থাকার কথা। হাজরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একটা লোক দুনিয়ার জীবনে অনেক বেশি নফল ইবাদত বন্দেগী করে যাওয়ার পর কিয়ামতের দিন
তার সামনে যখন তোর আমলনামা তুলে ধরা হবে, আমলনামার মধ্যে সওয়াবের পরিমাণ কম দেখার পরে সেই প্রশ্ন করবে, ওগো আল্লাহ, সারা জীবন কত আমল করলাম, আমার এত আমলের সওয়াবগুলো গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে জানিয়ে দেবেন, আমার বান্দারে, তুমি নফল ইবাদত বন্দেগী করেছো, তোমার জীবনে অনেক সওয়াব তুমি কামাই করেছো, কিন্তু তুমি শুনে রাখো কিছু কিছু বদভ্যাস তোমার মধ্যে ছিল, যার কারণে তোমার আমলের সওয়াবগুলো শেষ হয়ে গেছে, মিটে গেছে, সওয়াবের অধিকারী আর তুমি থাকতে পারো নাই। এর মধ্যে একটা হলো হিংসা, আরও হলো যেমন গীবত করলেও মানুষের আমলনামার থেকে সওয়াব কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, সওয়াবগুলো বিলীন হয়ে যায়। তো হাজিরিন, হিংসা নামক এই বদভ্যাস, এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? ইহুদি জাতির বৈশিষ্ট্য। সেই ইহুদি জাতি এখনো পর্যন্ত হিংসা করে যাচ্ছে। বিশেষ করে আখিরি জামানার নবীর সাথে যাদের চরম দুশ্মনী ছিল, সেই নবীর উম্মত, এদের প্রতিও সেই ইহুদিদের চরম দুশ্মনী থাকবে। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। আজকে দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে ইহুদিদের নৃশংসতা এবং হিংস্রতা থেকে মুমিন মুসলমানদের একদম নিরপরাধ মাসুম বাচ্চারাও রেহাই পাচ্ছে না। আজকে দেখেন বর্তমান ফিলিস্তিনের অবস্থা, সেখানে কত ফিলিস্তিনি, এই পর্যন্ত একটা পরিসংখ্যান যেটা হচ্ছে প্রায় 16,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন ইহুদিদের হিংস্রতার কারণে। এদের মধ্যে অর্ধেক নারী এবং শিশু। নাউজুবিল্লাহ বলেন, নারী এবং শিশু প্রতি 10 মিনিটে একটা শিশু। হায় হায়, বড় দুঃখজনক এই ঘটনাগুলো। হাজরিনে কেরাম, সেই ইহুদি জাতি, অভিশপ্ত ইহুদি জাতি, এদের জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। আর তাদের মধ্যে যে বদভ্যাস, এই বদভ্যাস থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পাক পবিত্র রাখেন, সবাই বলি আমিন। আমরা হিংসা মুক্ত থাকব, কোনো মানুষকে আমরা হিংসা করব না। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের নবীজি, তিনি পৃথিবীতে এসেছেন মানুষের চরিত্রের চরম উৎকর্ষ সাধন করার জন্যে। সেই নবীর উম্মত দাবিদার আমাদের মধ্যে হিংসা নামক এই বদভ্যাস থাকবে না। ইহুদিদের মধ্যে আরেকটা বদভ্যাস, যেটা হলো বারবার তারা ওয়াদা লঙ্ঘন করে। বারবার কি করে? ওয়াদা লঙ্ঘন করে। ইতিহাস দেখেন, সময় কম, বেশি কথা বলা যাবে না, দু একটি কথা যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা লঙ্ঘন করা, অঙ্গীকারের খেলাপ করা, এটা হচ্ছে ইহুদি জাতির বদভ্যাস। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, 30 দিনের কথা বলে গিয়েছিলেন, অতিরিক্ত আরো 10 দিন, মোট 40 দিন অবস্থান করলেন। ওইখান থেকে আসার পরে যখন তিনি দেখেন যে তার কওমের মানুষ এরা গরুর পূজা করে, সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদম এত বেশি খেপে গেলেন যে তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইহিস সালামকে তিনি রেখে গিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম নিষেধ করেছেন, তাদেরকে বুঝাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, সুতরাং গরুর বাচ্চার পূজা তোমরা করো, এর মাধ্যমে আল্লাহর উপর তোমাদের জুলুম হবে, এটা স্পষ্ট গুমরাহি, তোমরা এই পথ থেকে ফিরে আসো। তারা ফিরে আসলো না, হযরতে হারুন আলাইহিস সালামের কথা মানল না। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, দেখলেন তারা গরুর পূজা শুরু করে দিয়েছে, তিনি রাগ করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর গজব আসতে শুরু হলো। গজব এসেছে অনেকবার। একবার তাদের উপর পাহাড় তুলে ধরা হলো। পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন যে নাও, তোমরা পাহাড় তুলে নিয়ে বনি ইসরায়েলের মাথার উপর তুলে ধরো। তুলে ধরা হলো।
বনি ইসরায়েলের মানুষ যখন চেয়ে দেখলো তাদের মাথার উপর পাহাড়, এই পাহাড় তাদের উপর নিক্ষেপ করা হবে, আর পাহাড় নিক্ষিপ্ত হলে এদের গোষ্ঠী সুদ্ধা সবাই শেষ হয়ে যাবে। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির হলো, পরিশান হয়ে কান্নাকাটি করে মূসা আলাইহিস সালামকে তারা বলতে লাগলো, ওগো মূসা, আল্লাহর কাছে বলো আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তি যেন দূর করে দেন, আমরা আর কোনোদিন দুষ্টামি করব না, আমরা আর কোনোদিন নাফরমানি করব না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আম্বিয়ায়ে কেরাম মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা আল্লাহর কাছে কোনো দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়, বদদোয়া করলেও বদদোয়া তাড়াতাড়ি কি হয়? কবুল হয়। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার কওমের লোকগুলো ভুল করেছে, তারা এখন ওয়াদা করছে আর কোনো দিন এই ভুল করবে না, নাফরমানি করবে না, মেহেরবানি করে শাস্তি দূরে সরায় নিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, তাদের উপর থেকে শাস্তি সরায় নিলেন। শাস্তি সরায় নেওয়ার পরে যেই লাউ সেই কদু, তার মানে আগে যেভাবে তারা দুষ্টামি করেছিল, শাস্তি যখন সরে গিয়েছে, ওয়াদা করেছিল আর কোনোদিন দুষ্টামি করবে না, আল্লাহ পাক এই ওয়াদার উপর শাস্তি সরায় নিয়েছেন। দেখা গেল তারা ওয়াদা লঙ্ঘন করেছে, আবার তাদের উপর শাস্তি শুরু হয়েছে, আবার অন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দিয়েছেন। অনেক ঘটনা আছে, অনেক ইতিহাস। তো হাজিরিন, আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমরা কি ওয়াদা লঙ্ঘন করব? ওয়াদার খেলাফি করা এটা হচ্ছে ইহুদিদের বদভ্যাস। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টাও জানিয়ে দিয়েছেন যে উম্মতে মুহাম্মদী পরিচয় নিয়ে যে মুনাফিকগুলো মুসলমানদের মধ্যে অবস্থান করবে, তাদের চরিত্রের বদভ্যাস হলো এটা, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। চারটা বদভ্যাস যার মধ্যে আছে, এই লোকটা খাঁটি মুনাফিক। অর্থাৎ খাঁটি মুনাফিক যে হবে তার চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এর মধ্যে একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা এটা হচ্ছে মুনাফিকের বদভ্যাস। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে সময় ওয়াদা করবে ওয়াদার খেলাফি করবে, এটা মুনাফিকের বদভ্যাস। আর মুনাফিকগুলো আসলে ছিল ইহুদি, আসলে কি ছিল? ইহুদি, কাফির ছিল। সেই এরা বাহ্যিক রূপ ধরেছে মুমিন মুসলমানের মধ্যে তারা অবস্থান করেছে। যাদের হকিকত হলো তারা কি কাফির, বেঈমান, তারা ইহুদি। এদের বদভ্যাস আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে, ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করে। হাজিরিনে কেরাম, দেখেন আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা বিষয়ে ওয়াদাবদ্ধ। আমরা সবাই কারা? একদম আদম সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা এসেছেন এবং আসবেন, আল্লাহর কাছে অনেকগুলো ওয়াদা আমাদের আছে। এর মধ্যে বড় একটা ওয়াদা হলো আল্লাহ রব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে, পিঠ থেকে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকে বের করে নিয়ে আসলেন এবং সকলের সামনে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই একসাথে জবাব দিয়েছিল, বালা, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের আর কোনো রব নেই। তাহলে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে আমরা রব বিশ্বাস করলাম কখন? একদম পৃথিবীতে আসার আগে রুহু জগতে থাকা অবস্থায় আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ ছাড়া রব আর কাউকে আমরা মানব না। হাজিরিন, রব কাকে বলে? রব সেই মহান সত্তা যিনি অস্তিত্বের শুরু থেকে কোনো কিছুর একদম যখন যা প্রয়োজন হয় সব কিছু সরবরাহ করে পরিপূর্ণতায় পৌঁছায় দেন, তিনি হচ্ছেন রব। তাহলে আপনারা বলুন, আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদেরকে কে সৃষ্টি করেছেন?
আমাদের রিজেক দাতা কে? আমাদের পালনেওয়ালা, পালনকর্তা কে? এটা আমরা বিশ্বাস করি তো? এইটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা যখন রিজেক কামাই করি, রিজেক কামাই করার সময় এই আল্লাহর নাফরমানির দিকে কেন যাই? আল্লাহ রব্বুল আলামিনকে আমার রিজেক দাতা আমি বিশ্বাস করলাম, আবার আমার আয়, আমার ইনকাম বাড়ানোর জন্যে আমি মানুষকে ঠকাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম। এগুলো হালাল না হারাম? আল্লাহ রব্বুল আলামিন কি হারাম কিছু আমাদের রিজেক হিসাবে গ্রহণ করেন? আমাদের রিজেক বানিয়ে দিয়েছেন সমস্ত হালাল যা কিছু আছে সব। হারাম কিছু মানুষের রিজেক হইতে পারে না। এখন যেই আল্লাহ আমাদের পালনকর্তা, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেবেন। আল্লাহ পাক আমাদেরকে এই হুকুম দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। আমার বান্দারা, নামাজ আদায় করার জন্য তোরা মসজিদে প্রবেশ করেছ। যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাওয়ার পর তোমরা মসজিদ থেকে বের হও। ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, কাজকর্ম করো। তোমাদের আল্লাহ তোমাদের জন্য যেই রিজিক সৃষ্টি করেছেন সেই রিজিক তোমরা অর্জন করো। তাহলে আমাদের কার রিজিক কতটুকু, এটা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন কিনা বলেন? এবং কে কতটুকু রিজিকের মালিক হব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টির 50,000 বছর আগে এই রিজিকের পরিমাণটাও নির্ধারণ করে রেখেছেন। আমাদের কাজ হলো আমাদের যোগ্যতা অনুসারে আমরা সেই রিজিক কামাই করা। আমরা কাজকর্ম করব নিজেদের যোগ্যতা অনুসারে। হাজিরিন, তো যোগ্যতা অনুসারে যখন কাজকর্ম করব, যেই পরিমাণ রিজিক আমার জন্য বরাদ্দ আছে সেই পরিমাণ রিজিক আমি পাব। এখন আমরা যদি নিজেরা নিজেদের রিজিকের পরিমাণ বাড়ানোর জন্য চালাকি করি এবং এমন পন্থা অবলম্বন করি যেই পন্থাটা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার আল্লাহ পছন্দ করেন না, হারাম করে দিয়েছেন, সেই হারাম পথে যখন আমরা যাই তখন কি হবে? আল্লাহ পাক যে আমার রিজিক দাতা, কতটুকু আমার মনে থাকলো? আমি নিজের রিজিকের কথা যখন চিন্তা করা শুরু করলাম যে আমার রিজিক আমি আরও বাড়াইতে গিয়ে হারামের দিকে যখনই যাই, তখন আল্লাহ পাককে যে আমরা রব বিশ্বাস করেছি, আমার প্রতিপালক বিশ্বাস করেছি, এই বিশ্বাসের মধ্যে কিন্তু ঘাটতি দেখা দেয়। হাজিরিন, এই যে অঙ্গীকার, ওয়াদা লঙ্ঘন করা, এটা হচ্ছে ইহুদিদের বদ চরিত্র। আল্লাহর নবী, আখিরি জমানার নবীর উম্মত আমরা যারা, আমাদের মধ্যে এই বদভ্যাসটা থাকবে না। আল্লাহর সাথে যে ওয়াদা করলাম এইটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে বন্দার সাথে ওয়াদা করলে সেই ওয়াদা আর কতটুকু রক্ষা করতে পারবো? ওয়াদা খেলাফি কোনো ইমানদারের বৈশিষ্ট্য হইতে পারে না। আল্লাহ পাক এই বদভ্যাস থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন, আরও জোরে বলি আমিন। হাজিরিন, আরও অনেকগুলো বদভ্যাস আছে, যেমন বেয়াদবি করা, এটা হচ্ছে ইহুদিদের বদভ্যাস। সুতরাং উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি, আমাদের মধ্যে বেয়াদবি থাকবে না। আমরা আদব প্রদর্শন করব। আল্লাহর আদব আছে, নবীর আদব আছে, মুরব্বীদের আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে শিষ্টাচার বজায় রেখে আমরা চলব। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের নবীজি যেমনিভাবে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছেন, নবীজির সেই শিক্ষা গ্রহণ করে আমরাও মানবীয় গুণে আমরা গুণান্বিত হব। মানবীয় গুণের পরিপূর্ণতা আমরা অর্জন করার চেষ্টা সবসময় করব। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا ومولانا محمد وآله وأصحابه
وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো, বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, তোমার এক বান্দা তিনি দোয়া চেয়েছেন, আজকে তার বাবার ওফাতের তারিখ। আল্লাহ, কবরবাসী বাবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমাদের মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই এলাকার যুব সমাজ অনেক দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে অনেক মাহফিলের আয়োজন করেছেন। যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও। এই যুবকদেরকে তাদের মা বাবা মুরব্বীদের জন্য নেক ইয়াদগার হিসেবে কবুল ফরমাও। দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমান ভাই বোনদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানজিজ ওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিক বিলাদাহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা ফারিক বাইনাহুম ওয়া বাইনা কালিমাতিহিম। আয় আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।